হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আস্তে আস্তে দিন দিন আমার ফ্যামিলির ভিউ কমে যাচ্ছে, বুঝতেছি না আমার ফ্যামিলি মেম্বার সবাই কই। নতুন নতুন তো বেশ অনেকেই আমার ভিডিওতে ভিউ হতো, অনেকেই ভিউ করতেন, কিন্তু এখন আর হচ্ছে না, বুঝতে পারছি না। আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে সেটা কমেন্ট করে জানান, আমি ভালো করে করার চেষ্টা করবো। আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা বলেন আমাকে, আমি সংশোধন করার চেষ্টা করব। কোয়ালিটি সম্বন্ধে বলেন যে এরকম না করে এরকম করেন, আমি করার চেষ্টা করব, কিন্তু আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। এই এত বড় ফ্যামিলি, ইউটিউবের এত বড় ফ্যামিলিতে আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। তো প্লিজ আমাকে সবাই হেল্প করবেন, সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব না করলেও ভিডিও দেখেন, দেখে মতামত জানান, লাইক না করেন কমেন্ট করে জানান, এরকম এরকম ভালো মন্দ আমাকে বলেন। দিদি এইভাবে না করে এইভাবে করেন, তাহলে আমি উৎসাহিত হব, আমি চেষ্টা করবো আরও ভালো করে দেওয়ার। তো প্লিজ আপনাদের হেল্প, আপনাদের সাপোর্ট আমি আশা করছি। প্লিজ সবাই আমাকে একটু হেল্প করবেন আমার এই ইউটিউব জার্নিতে, প্লিজ। ধন্যবাদ সবাইকে। তো চলুন আমার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি ফ্যামিলি ভিডিও করি, হালকা পাতলা কুকিং রাখি। আর আমাদের ফ্যামিলি আজকে আমি কুকিংয়ের উপরেই করেছি। ব্লেজ ব্লগার দিয়ে আমি খুলেছি, যেহেতু আমি ব্লেজ নিয়েই করি। আর হচ্ছে আমার বাসার নিত্যদিনের ডেলি যে কাজকর্ম আছে সেগুলাই দেখানোর চেষ্টা করি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে সারাদিন কি কি করলাম। গুড মর্নিং গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর একটা দিনের। তো এই যে হচ্ছে অবস্থা, সারা রাত ধরে বৃষ্টি বৃষ্টি, এত বৃষ্টি। তো আমাদের নৌকা রাখছে ওই ওই পাশে। তোর বাবু আবার কিলো দেখি যে নৌকা ডুবে গেল নাকি, অনেক বৃষ্টি হয়েছে রাতে, নৌকা জল উঠে নৌকা ডুবে গেছে নাকি দেখতে গেছে। আমি আবার এখানে বাবুর লুডুস রান্না করতেছি, বোনা কিছু রান্না করবো, চলেন আপনাদের দেখে। এই যে বোনা কিছু করতে আমার লাগবে পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচামরিচ, আর এই যে আমি চাল ধাল ধুয়ে রেখেছি। এই যে বাবু লুডুস রান্না করেছি, একটু জুড়াইতে দিলাম, ওরে খাওয়াবো বললাম যে ততক্ষণ আমি খিচুড়িটা চুলাই দিয়ে রেখে যাই। তো দেখতে থাকুন। বৃষ্টি হইলেই খিচুড়ির কথা বলবো সবাই, কিন্তু লাটা খিচুড়ি হইলে ভালো হয়। বোনা খিচুড়িও খেতে ভালো লাগে, কিন্তু লাটা খিচুড়ি হলে, ঝোলা খিচুড়ি যেটাকে বলি আমরা, ওইটা হলে বেশি ভালো হয়। সোয়াবিন তেল, সাতটা না সর্ষের তেল দেবো একটু সাথে, সেন্টটা সুন্দর সর্ষের তেল দিলে। এটা বেশি গরম হয়ে গেছে, এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, স্মেলটা সুন্দর আসবে। একটু কমিয়ে দিই। এখানে আমি গরম জল করে রাখছি, গরম জল দিব। এটা হচ্ছে গোটা গরম মশলা, এলাইচ, আর হচ্ছে কি বলে দারচিনি, কি আসে নাকি রে, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুনটা বাটাটা দিয়ে দিব। অনেক সুন্দর একটা গ্রান বেরোইছে এই গরম মশলার আর পেঁয়াজের। পেস্টটা লাগানো হয়ে গেছে, এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি চালগুলো দিয়ে দিব, চাল আর ডাল দিয়ে রেখে সেগুলো দিয়ে দিব।
সুন্দর করে চালগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর করে একদম লালচে লালচে করে। লবণ দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব, ব্যাস। কাঁচামরিচগুলো আমি পরে দিয়ে দিব, নামানোর আগে আগে, কারণ কিছু ঝাল দিব না, বাবু খাবে, এই জন্য। তো দেখতে থাকুন। অবশ্যই জানাবেন আপনাদের এই খিচুড়ি খেতে ভালো লাগে নাকি খারাপ লাগে, আর কি এরকম করে রান্না করে বাসায় খান প্রতিদিন বা মাঝে মাঝে বানান কি এরকম, অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে, উৎসাহ লাগে। খুব একটা কমেন্ট আসে না আমার, খুব কম আসে, লাইক কমেন্ট সব খুব কম আসে, ভিউ তেমন একটা আসে না, তারপরে মোটামুটি আসে। যারা দেখেন সবাই যদি কমেন্ট করেন, লাইক করেন তো ভালো লাগবে। বৃষ্টি তো লবণের মধ্যে কেমন যেন জল উঠে গেছে, এই যে ভিজা ভিজা হয়ে গেছে। বুঝি না, এত সুন্দর করে লবণের বাটিটা ধুয়ে তারপর মুছে তারপর লবণ নেই, কালকে নিচ্ছি, তারপরও আজকে আবার জল উঠে গেছে। বৃষ্টির কারণে নাকি ভগবান জানি না, বুঝি না। আপনাদের কোনো টিপস থাকলে বলবেন, যে লবণ শুকনো থাকার টিপস। তো জল উঠে যায়, শুধু ভিজে যায়, যদি কোনো টিপস থাকে অবশ্যই বলবেন, জানাবেন কমেন্ট করে। প্রতিদিন এভাবে লবণ নষ্ট হয় অনেক, কারণ ঝুল উঠলে ওই লবণ তার খাইতে চায় না, ফেলে দিতে লাগে, পরে আবার নতুন করে নেই। লবণ দিয়ে দিলাম, তারপরে আমি একটু হলুদ দিয়ে দিব। তো দেখতে থাকুন, অল্প একটু হলুদ দিয়ে দিব। দাঁড়াও, মামা আসছে, বলতেছে আমার লুডুস দেখো তো জুড়ে নাই। হ্যাঁ গরম, গরম হয়েছে, তারা হাত দিয়ে না, তাহলে আমি ই করে দিই, ঠান্ডা। অনেক সময় হয়েছে, এতক্ষণ নামিয়ে তারপরে জল গরম করলাম। না এটা খিচুড়ি। হ্যাঁ, কি করবো, আর খিচুড়ি খাবে? সেরকম বলতেছে খিচুড়ি খাবো, রেন্দে। জল গরম করছি, চাল দিলাম, সব রেডি করলাম, এতক্ষণ ওগুলো জুড়াই নাই। এই যে ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাবে। এখন আমি জল দিয়ে দিব, তারপর নামানোর আগে ধনে পাতা দিয়ে তারপর নামানো নেব। ধনে পাতা দিয়ে মরিচগুলো আমি গোটা দিয়ে দিলাম, কারণ আমার ছেলে তো ঝাল খেতে পারে না, আবার কিছুই খাবে, এই জন্য গোটা দিয়ে দিচ্ছি। চালটা হয়তো সময় লাগবে। এখন আমি শিবমকে লুডুস খেতেছো তুমি হাত দিয়ে? জুড়াইছে? জোড়ায় নাই, ফুদে জোড়াবো। খিচুড়ি রান্না শেষ, এই যে খাওয়া দাওয়া শেষ হইলো অর্ধেক। এই যে কেমন হয়েছে খিচুড়ি? সুন্দর করে বসো, অনেক টেস্ট হয়েছে। এমনি নাই গিয়ে হয়েছে এরকম। যাও আগে আগে বসো। কেমন হয়েছে খিচুড়ি? সেই টেস্ট হয়েছে। ডিম হলে আরো ভালো লাগতো। ডিম শেষ হয়ে গেছে। লবণ সেগুলো লবণ না, এই যে ভুনা খিচুড়ি। এই যে এখন আমিও নেব, খেয়ে নেব একটু। সব এই যে লেগে গেছিল নিচে। এই যে আমরা এখন খিচুড়ি খেতেছি। হ্যালো গাইস, আপনারা খাবেন? সকালের খাওয়া দাওয়া সব শেষ, খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়ি রান্না করে খেলাম।
তো দুপুরের জন্য রান্না করবো, দেখি কি করি। মুরগি আনছে, মনি কই গেল দেখি, মুরগি উঠিয়ে দিতে বলে মনে মনি। সারা রাত বৃষ্টি হয়েছে, এখন আর বৃষ্টি নাই, পরিবেশটা ভালোই দেখতে লাগছে। রান্না করবো, কি যে রান্না করি, মুরগি খেতে ভালো লাগে না, আর একটা কিছু রান্না করতে হইব। মনি ওই যেন গেছে, মনিরও দেখি না, শিবমরাও দেখি না, মনে হয় পলিদের বাড়তে গেছে। আমি রান্নাটা তাহলে গুছিয়ে নই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। বড়শি নিয়ে গেছে একজনের, মনে হয় মাছ পাইছে। খেয়ে নাও তুমি, মাছ নিয়ে আসি গাইস। গেছে তো বড়শি নিয়ে, কইলো যে মাছ পাইছি নিয়ে যাও। সত্যি কি বড়শিতে পাইছে না কিনা পাঠাইছে কেরা কইব? বসিতে মারলে তাজা হইতো না। তাই তো কই। जिंदा हो क्या? हेलो, एक्सक्यूज मी, হেলো করে এলিস না, শুনুন যাইব। मछली मछली। যাই হোক, দেখি মাছটা কুটে নেই, তারপরে কি রান্না করব দেখি, গুছাই। মাছ ভাজি, মুরগি আর হচ্ছে পোলাও আজকে রান্না হবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে না, প্যান পড়ে গেছে। হ্যাঁ, আজকে আমাদের বাসায় রান্না হবে রুই মাছ। হ্যালো গাইস, আপনাদের সবাইকে দাওয়াত, আপনারা অবশ্যই আসবেন। দুপুরবেলা কি দিয়ে পাকাইবা? দেখেন কি সুন্দর পরিবেশ আমাদের, দেখেন কি সুন্দর পরিবেশে আমরা থাকি, আমরা বসবাস করি। দেখছেন আমাদের বাড়ি, এটা আমাদের ছোট মোটো একটা ঘর, এই ঘরে আমি থাকি। মাছ আনছিল, আমি কেটে নিয়েছি, এখানে 5 টুকরো নিয়েছি, আমি ভাজি করব আর হচ্ছে মুরগি রান্না করব। এর জন্য আমি অল্প মাছ নিয়েছি, শুধু ভাজি করব। মুরগি আর পোলাও, মাছ ভাজি, মুরগি পোলাও। যেই বৃষ্টি হইতাছে কয়েকটা দিন ধরে, মানে একদম বলার বাইরে অবস্থা, একদম জল আবার বাইরে যাইব। জল একটু কম ছিল, মনে হয় জল আবার বাইরে যাইব। এই যে হচ্ছে মুরগি কেটে রেখেছি, এখন হচ্ছে মাছ কাটলাম, রান্না হবে। রান্না আপনারা দেখতে থাকুন। মাছ ভাজি আমাদের গুছায় বসে এইটা করতে, রান্না করতে বাদবর মশাই। এই যে বাবুর জন্য রান্না করতে, মরিচ ছাড়া, এটা হচ্ছে মরিচ ছাড়া
তাহলে হলুদ দিয়ে শুক্তো, মুরগির শুক্তো। মোট করে দেবে দিছো নাকি? আর এই যে হচ্ছে মাছ ভাজি, 5 পিস মাছ ভাজি করছি। আর হচ্ছে মুরগি হচ্ছে, আর হচ্ছে কটা পোলাও হবে, কটা ভাত হইব। Não pensei naquele, é que diz, não, máximo. Olha, tu, mas já, দিনেতা pelo que eu dei, tem que ir. É? ও Pode ir, olha. ওই যে খালি কিনে রাখো, É, isso não é verdade. Não, nem é verdade. আর বেশি মশলা লাগবো না। তো দেখতেই পাচ্ছেন তরকারি হয়ে গেছে, এই যে ডেকে দিছিল, হয়ে গেছে হয়ে গেছে। গরম মশলা একটু দিয়ে তারপরে নামিয়ে ফেলানো হবে। বাটা গরম মশলা পরে দেওয়া হয়। কত সুন্দর তা করছে তরকারিতে, মশলা দিয়ে দিল। মশাই মশাই রান্না করে আসতে হবে। Você curte, Randy? Como que curte? Você গোসাইয়ের পাক খাইতেই আলাদা আনন্দ, তাই না গাইস? বলেন আপনারাই। Randy dia você baka. তো হয়ে গেছে, এবার শুধু ভাতটা হবে বাস। আপনাদের সাথে খাওয়া দাওয়ার এইটা আবার শেয়ার করবো, তো দেখতে থাকুন। বন্ধু বসে পড়েছে, গাইস আমার খিদে লাগছে, আমি বসে পড়ছি, আমি আর থাকতে পারবো না। তরকারি দিয়ে যাও তো। তরকারি ওই এই যে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করি। তো আজকে আমি সারাদিন কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা সবাই জানাবেন কেমন লাগলো আমার ভিডিও। আর যদি ভালো লাগে, এতটুকু যদি ভালো লাগে প্লিজ আপনাদের ফ্যামিলিতে আমাকে এতটুকু জায়গা দিন, সবাইকে আমি অনুরোধ করব। আর যারা অডিয়েন্স আছেন তাদের আমি বলবো প্লিজ আমার ভিডিও দেখুন, আমাকে কমেন্ট করুন, আমাকে লাইক না করে সাবস্ক্রাইব না করেন, ভিডিও দেখুন, কমেন্ট করুন, বলুন ভালো মন্দ লাগা না লাগা, তাহলে আমি আপনাদের ভালো লাগা মন্দ লাগা বুঝতে পারবো, সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। আর যদি একটু আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমার ভিডিও দেখবেন। ধন্যবাদ।